আজকে সবার কাছে সরি চেয়ে নেব, কারণ আজকে আমি যেহেতু বাড়ি ছিলাম না, আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। কালকের দিনটা বাদ দিয়ে তারপর আরও ভালো ভালো ভিডিও আসবে, কারণ আমি একটু কয়েকদিন ব্যস্ত। তাই জন্য তোমাদের যতটা সম্ভব ব্যস্তর মধ্যেও আমি ভিডিও দিয়ে গেছি। আর কালকে তো মানে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, আমার সঙ্গে শুধু নয়, আমাদের পুরো কলকাতাবাসীর সঙ্গে, যেটা আমরা কোনোদিন এক্সপেক্ট করে মানে কোনো ভাবিনি যে এটা হতে পারে। হঠাৎ করে দুপুরবেলা ভূমিকম্পর সামনাসামনি হয়েছি, কিছু রাস্তাঘাট ফাটল ধরেছে কলকাতার দিকে। আমাদের এখানে সেরকম একটা ক্ষয়ক্ষতির কথা এখনো পর্যন্ত কানে আসেনি। আমাদের এলাকার মধ্যে আমি শুনলাম সবার কাছে, কিন্তু সেরকম সবাই আমি প্রথমে ভেবেছিলাম যে অনুভব করতে হয়তো পারেনি, কারণ কোনো চিল্লামিল্লি হয়নি, কিছু হয়নি। তারপরে বুঝলাম যে না, সবাই বুঝতে পেরেছে। মানে সবাই ভেবেছিল ওটা ভূমিকম্প বলে, অতটা ভয় পায়নি এর জন্যই। সবাই ভেবেছে মাথা ঘুরছে, শরীর খারাপ লাগছে, সবারই এটা মনে হয়েছে। এবার এখনকার দিনকাল যেহেতু ভালো না, ওয়েদার চেঞ্জের সময় হয়তো ভাবছে শরীরটা গরম হয়ে গেছে, মাথা ঘুরছে, গ্যাসে নাকি মানে শরীর একটা কেমন একটা আনছান মনে হচ্ছে, সেটা ভেবে লোকে যে যার যেখানে দাঁড়িয়েছিল যা করছিল বসে পড়েছে, এরকম অবস্থা হয়েছে। তা যাই হোক, এই ঘটনাটা বুঝতে একটু সময় লেগেছে সবার, ততক্ষণে থেমেও গেছে। আর তার খানিকক্ষণ বাদেই আফটার শক যেটা হয় সেটা হয়ে গেছে। সেটার সময় অতটা বোঝা যায়নি, আমিও বুঝতে পারিনি। তো এই হলো বিষয়টা। আর আমার তো শরীরটা খুব একটা ভালোও না, কাজের মধ্যে আছি। তাই জন্য বললাম যে মানে আজকে ভাবছি যে আর কোনো ভিডিও তোমাদের দিতে পারবো না আজকে। মানে এমন টাইম, এখন বাজে 4:30-র বেশি হয়ে গেছে, আমার 6টায় ভিডিও যাবে। আমি কিভাবে কখন শ্যুট করব, কি করে এডিট করব, আর কি করে কী করব, তার মধ্যে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড যন্ত্রণা করছে। হয়তো রোদ্দুর থেকে এসেছি, তাই এই সবে স্নান করে উঠলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানে ক্যান্সেল করতে হলো, নিমন্ত্রণ বাড়ি যেতে পারলাম না। মানে সব দিকটা একাত্তারে করে উঠতে পারছি না আর কি। মানে আমার নিজের কিছু কাজ, তারপরে এই ভিডিও, নিজের শরীরটা খারাপ, সব মিলিয়ে ঝুলিয়ে মেনটেন করতে পারছি না বলে আমি তাই ভাবলাম যে আজকে ভিডিও দেবো না। নেমন্তন্ন বাড়িও যেতে পারিনি। তা এই হলো, একটু হচ্ছে রেস্ট নেবো। রেস্টটাও যে নেব, এখন এই ভিডিওটা দেখো আপলোডে দিলেও আমাকে তো একটু মানে দেখে শুনে সব কিছু ঠিকঠাক করে দিতে হবে। করতে করতে 5টার সময় শুয়ে 6টার সময় উঠে আবার সন্ধ্যে টন্ধে দিতে হবে, ঠাকুরঘর পরিষ্কার করতে হবে, এইসব কাজকর্ম জীবনে লেগেই আছে পরপর। চলো, খুব তাড়াতাড়ি আমাদের দোল উৎসব, মানে কি বলবো, সবাইকে অগ্রিম হ্যাপি হোলি। ভালো করে কাটাও তোমরা, বেশি বেশি করে রং মাখো। এটুকুনি বলবো, বসন্ত এসে গেছে, মনে আনন্দ হওয়ার কথা, কিন্তু যাই হোক সময়ের পরিপ্রেক্ষিতে সেই আনন্দটা আমি করতে পারছি না হয়তো। দেখা যাক, সময় কোনো দিন কারোর জন্য থেমে থাকে না, সব কিছুই পরিবর্তনশীল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চলো, আজকের মতন এইটুকুনি, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন টাটা, পাশে থেকো সবাই।